আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এখানে দেখো আমার যা সকাল সকাল কাঁঠাল ভাঙতে বসে গেছে। আসলে কাঁঠালটা এখনো পর্যন্ত পাকেনি, এত রোদে না বোট শুকিয়ে গাছ থেকে পড়ে গেছে। আর তারপরেই আমি চলে গিয়েছিলাম বাজারে। আর আজকে বাজারে যাওয়ার সময় আমি মোবাইল ফোন নিতে একদমই ভুলে গেছিলাম, যার জন্য কোনো বাজারের ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। বাজার থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে আগেই ফার্স্টে মাংসটা ধুয়ে নিয়েছিলাম, আর তারপর বসেছিলাম শাক কাটতে। এদিকে আমার শাক কাটা হয়ে গেছে আর ওদিকে আমার যা বসে রান্না করছিল। আজকে কিন্তু আমার রান্না থেকে সম্পূর্ণ ছুটি। আর এরপরেই ছিল আমার জন্য সব থেকে বড় ডিফিকাল্ট কাজ, সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। দুনিয়াতে মানুষ মানুষকে কষ্ট দিয়ে যতটা না তাড়াতাড়ি কাঁদাতে পারে, পেঁয়াজ কাটতে বসে কিন্তু আমরা তার থেকে বেশি তাড়াতাড়ি কেঁদে ফেলি। আর এরপর আমি মিক্সারে আদা রসুন পেঁয়াজ লঙ্কাটা পেস্ট করে নিয়ে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম। আর এইদিকে আমার কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর মুন এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল আর তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিল। আজ যেহেতু আমার জন্মদিন, তাই আমার যা আজ আর আমাকে রান্না করতে দেয়নি। প্রত্যেক বছর এই দিনের রান্নাটা ওই করে থাকে। যেহেতু আজ আমাকে আর রান্নার দিকটা সামলাতে হয়নি, তাই জন্য সকালে আজ আমি অনেকটাই টাইম পেয়েছিলাম। বেসিক্যালি না, সমস্ত কাজের চাপে সকালের দিকে আমি সেরকম খুব একটা বেশি টাইম পাই না, তাই মেয়েকে নিজের হাতে আর পড়তে বসানোও হয় না। ও নিজে নিজেই নিজের হোমওয়ার্ক টুকে টুকে একা একাই পড়াশোনা করে, তাই ভাবলাম আজকে ওকে একটু হেল্প করে দিই, ওর হোমওয়ার্কগুলোকে একটু টুকে দিই। মেয়েকে পড়িয়ে উঠে স্নান সেরে পরে নিয়েছিলাম এই নতুন নাইটিটা। বার্থডে বলে কথা, নতুন কিছু তো পড়তেই হবে। আর তারপর মিষ্টিকে খাইয়ে নিচে গিয়ে দেখি আমার যা আমার জন্য জন্মদিনে স্পেশাল ভুরিভোজের আয়োজন করেছে। আর মেনুতে ছিল 5 রকমের ভাজা, শাক, ফ্রাইড রাইস, ডাল, চিকেন কষা, মিষ্টি, দই। সামনে এত ভালো মন্দ খাবার রেখে বসে থাকা যায় নাকি? আমি তো বাপু পারবো না। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই দেখেছো যে খাবার গরম হোক বা ঠান্ডা, আমি কিন্তু খাবার সামনে রেখে একদমই বসে থাকতে পারি না। আর বাপু অপেক্ষা করতে না পেরে হামলে পড়েছিলাম প্লেটের উপরে। আর এদিকে মা বাবাও বসেছিল আমার সাথে খেতে, আর ছটপট করে খাওয়াটা শেষ করে সবার সাথে বসে গল্প করতে করতে রসিয়ে রসিয়ে খেয়েছিলাম একটু দই। আর শুধু আমার মেয়ে কেন, জন্মদিনের এই স্পেশাল আয়োজন দেখে আমারই তো মনে হচ্ছিল জন্মদিনটা যদি রোজ রোজ হতো। তারপর মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও 4টে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল টিউশন যাবে বলে। যেহেতু মিষ্টি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, তাই একটুখানি দই ওর জন্য রেখে দিয়েছিলাম, আর সেটা খেয়েও চলে গিয়েছিল টিউশনে। আর সন্ধ্যাবেলা এত পরিমাণে গরম লাগছিল, আজকে দুপুরবেলা একটু রিচ খাবারও হয়েছে, সেই জন্য শরীরটা আমার একটুও ভালো লাগছিল না, তাই একটু ঠান্ডা দিয়ে শরবত বানিয়ে খেয়েছিলাম। এরপর ওই সন্ধ্যা 8টা নাগাদ মিষ্টিকে টিউশন থেকে নিয়ে বাড়িতে ফেরার পথে গিয়েছিলাম একটু পার্কের মাঠে। আর এই টাইমে মাঠে না প্রচুর লোক থাকে, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয়, এই গরমের মধ্যে খুব ভালো লাগে ওখানে বসতে। তাই মা আর মেয়ে দুজনে মিলে ওখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, আর দুজনে মিলে খেয়েছিলাম 2টো আইসক্রিম। কিছুক্ষণ বসে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর এই গরমের মধ্যে শরীরটা এত অস্থির লাগছিল, বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে বসেছিলাম, দেখি আরও একটা সারপ্রাইজ। এই সারপ্রাইজটা সম্পূর্ণই আমার মেয়ে ওর বাবার সাথে মিলে প্ল্যান করে তৈরি করেছে। দেখেছো তো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড। এরপর ওদের 2 ভাই বোনকে নিয়ে কেটে নিয়েছিলাম কেকটা। আর তারপর কেক কেটে সবাই মিলে খেয়েছিলাম একটু একটু করে কেক। আর বাবি তো আমাকে কেক দিয়ে সুযোগ পেয়ে পুরো একেবারে ভূত বানিয়ে দিয়েছিল। আর এদিকে তো আমার মেয়ে ওর পাপার সাথে প্ল্যান করে গিয়ে এনেছিল এই কুর্তিটা, আর ও আমাকে নিজের হাতে রেডি করে দিয়েছিল এই ড্রয়িংটা। নিজের এটা ভেবে ভীষণই ভালো লাগছিল যে আমার মেয়ে আমার জন্য এত কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। আর এই সারপ্রাইজগুলোই হলো জীবনের সব থেকে মূল্যবান। এই আনন্দের মাঝখানেই হঠাৎ করে ঘরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে ফ্যানটা চলতে চলতে হঠাৎ করে কিভাবে যেন আগুন ধরে গেল, আর ফ্যানের সুইচ রেগুলেটর সব কিছু পুড়ে গেছিলো। আর এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা যায় নাকি, তাই ওই রাত্রিবেলায় বেরিয়ে পড়েছিলাম একজন ইলেকট্রিশিয়ান খুঁজতে। অনেক খোঁজার পর একজনকে পেয়েছিলাম, আর উনি বাড়িতে এসে বলল যে আমার ফ্যান থেকে শর্ট সার্কিট হয়ে সমস্ত কিছু পুড়ে গেছে। ভাগ্যিস ঘরে একটা এক্সট্রা ফ্যান ছিল, তো সেই ফ্যানটাকেই উনি ওটা চেঞ্জ করে লাগিয়ে দিয়ে গেছিলো।
আর এদিকে এই ফ্যান সারাই করার চক্করে না অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর এত গরমে না মিষ্টি কিছু খেতেও চাইছিল না, তাই জন্য ওকে ভাতে জল ঢেলে দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আমার শরীরটা তো এতটাই খারাপ লাগছিল বলে আমি আর কোনো কিছু খাইনি, শুধু এই হজমের ওষুধটা খেয়েই শুয়ে পড়েছিলাম। আর হজমের ওষুধটা না খেতে একটু টকটক লাগে, তাই আমাকে খেতে দেখে আমার মেয়েরও বায়না ও খাবে, তাই ওকে একটু দিয়েছিলাম। আর দেখো মুখের এক্সপ্রেশনটা কেমন করেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই।